এখন আমরাও বাস ট্রান্সপোর্ট শুরু করলে ওর সাথে কম্পিটিশন করবার মতন হবে। ও এই ব্যবসায় না থাকলে কোনো সমস্যাই ছিল না। যাই হোক, আপনি একবার ওর সাথে কথা বলে দেখুন। আমরা যে রুটটা নেব ভাবছি, ও সেটার জন্য অ্যাপ্লাই না করলে আমরা নিশ্চয়ই চেষ্টা করব স্যার। আরে কি বোকার মতো কথা বলছো? তুমি ম্যানেজমেন্টের থেকে অনেক দক্ষ। ভেবেছিলাম তুমি তোমার বুদ্ধি দিয়ে ব্যাপারটা সলভ করবে। তুমি তো দেখছি ছেলে মানুষের মতো কথা বলছো। বিজনেস নিজের জায়গায়, সম্পর্ক অন্য জায়গায়। না, উনি খাচ্ছেন না বলে আমরা উপোস করে থাকবো? তোমার কথায় কোনো যুক্তি নেই। ননসেন্সের মতো কথা বলছো তুমি। ধরো তুমি একটা হোটেলে খাবার খেতে গেছো, উনিও সেখানে খেতে গেছেন, তাহলে কি তুমি না খেয়ে চলে আসবে? নাকি একসঙ্গে বসে খাবার খাবে? স্যার, হোটেলে খাবার খাওয়াটা এক ব্যাপার, কিন্তু দুজনে একই অর্ডারের কোটেশন দেওয়া সেটা কিন্তু কোনোভাবেই একদম ঠিক না। তাছাড়াও আমার নিজের বোন, আমাদের পরস্পরকে মুখোমুখি হতে হবে, তখন ব্যাপারটা খুব লজ্জার হবে। দেখো, এ কথা তোমার মুখে মানায় না। যারা হেরে যায় তারা এই কথা বলে। এতদিন তোমার ব্যবসার ব্যাপারে আমি গর্বিত ছিলাম, তোমার সাহসও ছিল। একটা ভালো লোক দেখে টাকা ইনভেস্ট করেছি বলে শান্তিতে ছিলাম, কিন্তু এখন ভয় করছে। তোমাকে সিদ্ধান্ত নিতে দিলে আমি পথে এসে দাঁড়াবো। আমার কথাটা শোনো, আমি তোমাকে যেমনটা বলবো তুমি ঠিক তেমনটাই করবে। আমি বড় বড় লোকেদের চিনি, আমি ওদের জন্যই এই রুটটা পাবো। তুমি শুধু বাকি কাজটা করো। স্যার, আমাকে একটু সময় দিন স্যার। এটার ব্যাপারে আমি একটু চিন্তা করে বলছি। আমাকে বাড়িতে মায়ের সঙ্গে কথাও বলতে হবে। ঠিক আছে, তোমার যা ইচ্ছা করো, কিন্তু আমি যা বল